এই নতুন সপ্তাহে কোন রাশিগুলির হচ্ছে উন্নতি, খুলছে ভাগ্য, জেনে নেওয়া যাক। এটি হচ্ছে সাপ্তাহিক রাশিফলের ভিডিও। সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো এবং কোন রাশিগুলির হবে উন্নতি, খুলবে ভাগ্য, এই ভিডিওতে জানাবো। 18 মে থেকে 24 মে কেমন যাবে সমস্ত রাশির জাতক জাতিকাদের। 18 মে থেকে 24 মে পর্যন্ত সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল জানাবো। আপনারাই কমেন্ট করছেন, বিদেশ থেকে কমেন্ট করছেন আমাদের বাঙালি ভাই বোনেরা। স্যার আমরা এখানে রয়েছি, ইউএসএতে রয়েছি, কানাডাতে রয়েছি, বিভিন্ন জায়গা থেকে আপনার ভিডিও না দেখলে শুরু করতে পারি না সপ্তাহ স্যার। বাংলা থেকে তো দেখছেনই, পশ্চিমবঙ্গ থেকে, বাংলাদেশ থেকে, বিভিন্ন জায়গা থেকে কমেন্ট করছেন, আলাদা রাজ্য থেকে দেখছেন, অতীব আগ্রহের সহিত অপেক্ষা করছেন এবং ভালো ভালো কমেন্ট করেন। কমেন্টগুলো আমার অ্যাসিস্ট্যান্ট আমাকে দেখায় যে স্যার আপনি যা বলেন আমাদের সঙ্গে হুবহু মিলে যায়। সপ্তাহ শুরু করতে পারি না আপনার ভিডিও না দেখে, সপ্তাহ শুরু হতে না হতেই চেক করা শুরু করে দিই। তাহলে শুরু করি সমস্ত রাশির সাপ্তাহিক রাশিফল। এই নতুন সপ্তাহ কেমন যাবে সমস্ত রাশির জানাবো সাপ্তাহিক রাশিফল। মেষ, বৃষ, মিথুন, কর্কট, সিংহ, কন্যা, তুলা, বৃশ্চিক, ধনু, মকর, কুম্ভ, মীন। শুরু করি প্রথম রাশি থেকে। রাশি চক্রের প্রথম রাশি মেষ। এই নতুন সপ্তাহ আপনাদের কেমন যাবে মেষ রাশির জাতক জাতিকাদের, জেনে নেওয়া যাক। নিজের ফ্যামিলিকে সবাই ভালোবাসে, কিন্তু যে রাশিটি নিজের ফ্যামিলির জন্য জীবন দিয়ে দেয় সে হচ্ছে মেষ রাশি। ফ্যামিলির ঐতিহ্য বা ফ্যামিলি নিয়ে সর্বদা প্রোটেক্টিভ যে রাশিটি, সে হচ্ছে রাশি চক্রের প্রথম রাশি, সে হচ্ছে মেষ রাশি। ফ্যামিলির জন্য সর্বস্ব দিয়ে দেয় এরা, কোনো কিছু আশা করে না তার বিনিময়ে। এই সপ্তাহে আপনাকে বলবো আত্মীয় স্বজন থেকে সতর্ক থাকবেন মেষ রাশির জাতক জাতিকারা, শত্রু থেকে সতর্ক থাকবেন। সেভিংস নিয়ে চিন্তা বাড়বে, টাকা কিন্তু জলের মতো বেরিয়ে যাবে, সেভিংসের প্রতি খেয়াল রাখবেন। অতিরিক্ত নেগেটিভ চিন্তা বর্জন করবেন। এই সপ্তাহে যোগাযোগ বাড়বে মেষ রাশির। গত সপ্তাহে বলেছিলাম মায়ের স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে, গত সপ্তাহতেও বলেছিলাম, গত সপ্তাহতে, এই সপ্তাহেও বলছি মায়ের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। যাদের মা রয়েছেন, মাতৃস্থানটা একদম ভালো যাচ্ছে না। এই সপ্তাহে যতই বাধা বিপত্তি আসুক না কেন আপনি অতিক্রম করে এগিয়ে যেতে পারবেন। শুধুমাত্র নিজের মনকে স্থির করুন, ইচ্ছা শক্তিকে বৃদ্ধি করুন, আপনি এগিয়ে যেতে পারবেন মেষ এই সপ্তাহে। শিক্ষার্থীরা তোমাদেরকে বলবো তোমাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভকর। সময়টাকে কাজে লাগাতে পারবে, গুড লাক আছে তোমাদের সঙ্গে, তো সময়টাকে কাজে লাগাও, এগিয়ে যাও নিজের লক্ষ্যে তোমরা। রিলেশনশিপ বা প্রেম প্রণয়ে আপনি ডমিনেন্টের শিকার হবেন। আপনার পার্টনার চাইবে আপনাকে নিয়ন্ত্রণে রাখতে, কিন্তু মেষ এমন একটি রাশি, সে সর্বদা নিজের মত বা কথার গুরুত্ব দিয়ে জীবনে চলতে পছন্দ করে। মেষ তো কখনো চায় না কেউ এদেরকে নিয়ন্ত্রণে রাখুক, বেঁধে রাখুক, এরা স্বাধীনভাবে বাঁচতে চায়। হ্যাঁ, এরা স্বাধীন চেতা মানসিকতার, কিন্তু রিলেশনশিপে তার হবে বিপরীত। এবং দাম্পত্য জীবনের জন্য সময়টা মোটেও ভালো নয়, অ্যাডজাস্টমেন্টকে বাড়াতে হবে মেষ রাশির জাতক জাতিকাদের। এবং পার্টনারের স্বাস্থ্য নিয়ে সচেতন থাকতে হবে প্রচণ্ডভাবে। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ ভালো নয়, বাদ বিবাদ থেকে দূরে থাকবেন, চোখ বন্ধ করে বিশ্বাস করবেন না, প্রতারণার শিকার হবেন আপনি। মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে করবেন না মেষ রাশির জাতক জাতিকারা। কি করবেন ভালো থাকার জন্যে? ভোলেনাথকে ডাকবেন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ, ওম নমঃ শিবায় সন্তায় কারণত্রয় হেতবে নিবেদয়ামি চাত্মানম ত্বং গতি পরমেশ্বরঃ। ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথের এই মন্ত্রটা জপ করবেন মেষ রাশির জাতক জাতিকারা। যারা বড় মন্ত্র জানেন না, ছোট মন্ত্র জপ করুন। ওম হোম শিবায় নমঃ, ওম হোম শিবায় নমঃ। ভোলেনাথকে সোমবার দিন পঞ্চামৃত দিয়ে অভিষেক করবেন। পঞ্চামৃত কি কি? দুধ, দই, ঘি, মধু, চিনি। দুধ, দই, ঘি, মধু, চিনি, 5টি দ্রব্যকে পঞ্চামৃত বলা হয় আমাদের শাস্ত্রে। কি কি? দুধ, দই, ঘি, মধু, চিনি। আপনারা এটা দিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন সোমবার দিন। যদি না সম্ভব হয় এগুলো দেওয়ার, তাহলে অন্তত গঙ্গা জল দিয়ে এবং আতপ চাল দিয়ে ভোলেনাথকে অভিষেক করবেন। হ্যাঁ, এটা অবশ্যই করবেন মেষ রাশির জাতক জাতিকারা। চলছে কিন্তু শনির 7.5, কতবার আর বলবো বলুন? 7.5 চলছে, সময়টা একদমই ভালো যাচ্ছে না, আপনি ফিল করছেন, বুঝতে পারছেন। শনি কি করে? দুঃখ দেয়, শনি কষ্ট দেয়। শনি যতই কর্মফলদাতা হোক না কেন, আমাদের শাস্ত্রে ঋষি পরাশর বলে গেছেন শনি হচ্ছে দুঃখের ফলদাতা, কষ্টের ফলদাতা। আমাদের যেরকম কর্মের ফলদাতা, উনি আমাদের জীবনে দুঃখ দেন, কষ্ট দেন। আমাদেরকে শনিকে ঠিক করতে হবে। শনিকে কি করে ঠিক করবেন?
অনেকে ভালো কর্ম করে তবু তাকে কষ্ট পেতে হয়, ব্যবসা ডুবে যায়, রিলেশনশিপে বিচ্ছেদ ঘটে, দাম্পত্য জীবনে ঝগড়া ঘটে, প্রেমপ্রণয় জটিলতা, সন্তান অবাধ্য হয়ে যাচ্ছে, আপনার মেয়ের কুণ্ডলিতে তৃতীয় ব্যক্তির আগমন ঘটছে তার তার হাজব্যান্ডের লাইফে, সন্তান পড়াশুনো করছে না, কোন স্ট্রিমে এগোবে, কী নিয়ে পড়াশুনো করবে, কি ব্যবসা করবেন, কিছুই ভালো হবে না এই সাড়ে সাতিতে। এই জন্মের শুধু নয়, শনি গত জন্মেরও ফল প্রদান করে। তো শনিকে ঠিক করার একমাত্র পদ আমাদের শাস্ত্রে বলা আছে দক্ষিণাকালী প্রয়োগ। প্রয়োগ মানে বাড়িতে একটা কিছু পুজো করে দিলাম সেটা নয় রে বাবা, বাড়িতে মূর্তি তুলে পুজো করে দিলাম। আপনি পুজো করতে পারেন মায়ের, অবশ্যই পুজো করবেন, কিন্তু প্রয়োগ হচ্ছে তন্ত্রের বিধি, যেটা আমি করে থাকি। প্রতিকার করানোর পরে জীবনে উন্নতি হয়, হওয়া কাজে বাধাগুলো কাটে, ভালো রেপুটেটেড ব্যক্তির সম্মানহানি হয়, যশ ছিল হাতে, ভালো পলিটিশিয়ান তার যশ হারিয়ে যায় এই সাড়ে সাতিতে, বা প্রাপ্ত যে মর্যাদা সেটা থেকে সে বঞ্চিত হয়। হ্যাঁ, তো এগুলোকে ঠিক করতে হয়, শত্রু বেড়ে যায়। তো উপায় হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। তো আপনার জীবনে যত বড় সমস্যা থাকুক রে বাবা, যোগাযোগ করতে হবে, ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে। আজকে হাজার হাজার মানুষ যোগাযোগ করেছে, ভালো আছে, ওই জন্য সিনার চওড়া করে ওপেন মিডিয়াতে প্রোগ্রাম করি আমি। তো যারা চেম্বারে আসবেন, আমার কলকাতা চেম্বার রয়েছে, কলকাতা চেম্বারে যারা আসতে চাইছেন, 24শে মে হচ্ছে কলকাতা চেম্বার, ভেরি রিসেন্ট 24 মে হচ্ছে কলকাতা চেম্বার, 25শে মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, তারপরে তারাপীঠ, তারপরে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গৌহাটি, পরপর চেম্বারগুলো হবে। উপরে ফোন নম্বর দেওয়া আছে 98404486, 9330333384, 6289590622, 9330367782, এই নম্বরগুলিতে কল করে চেম্বারে আসতে পারবেন। বারবার চেষ্টা করতে হবে, একবার করে পেলেন না হতাশ হয়ে গেলেন চলবে না, হাজার হাজার মানুষ এটা চেষ্টা করে রে বাবা। হ্যাঁ, এই নম্বরগুলোতে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এক কথায় সাড়ে সাতিটাকে ঠিক করতে হবে, কতদিন আর কাঁদবেন। এবার আসি বৃষ রাশি, কালপুরুষের দ্বিতীয়তম রাশি। এই সপ্তাহে প্র্যাকটিক্যাল রাশি বৃষ রাশির প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বাড়বে, প্রবল মাত্রায় ইচ্ছা শক্তি বাড়বে। অনেক বাধা আসবে ঠিকই, বাধা তো আসবে, কিন্তু নিজের প্রচেষ্টার দ্বারা সমস্ত বাধাকে অতিক্রম করে আপনি এগিয়ে যেতে পারবেন বৃষ রাশির জাতক জাতিকারা। এই সপ্তাহে অনেক কিছু আপনাকে না পরিবারের বিপক্ষে করতে হতে পারে, পরিবারের বিপক্ষে গিয়েও অনেক কিছু সিদ্ধান্ত নিতে হতে পারে, সেটা আপনার জন্য বেটার হবে। অনেক কিছুতে বাধা পেতে পারেন আপনি, তো পরিবারের বিপক্ষে গিয়েও অনেক কার্য সম্পাদন আপনাকে করতে হবে এই সপ্তাহে বৃষ রাশির জাতক জাতিকাদের। জীবনে সহজভাবে চলতে পছন্দ করে হচ্ছে বৃষ, ঝুট ঝামেলায় জড়াতে চায় না, স্পষ্ট কথাবার্তা বলে সামাজিক রাশি। কিন্তু মানুষের কি হজম হয় এদের কথা? মানুষদের হয় না, কারণ এরা সঠিক কথা বলতে জানে, মুখের ওপরে কথা বলতে জানে, নাটক পছন্দ করে না, ন্যাকামো পছন্দ করে না, এরা হচ্ছে বৃষ রাশি। তো এরা খুব সহজভাবে চলতে পছন্দ করে। এই সপ্তাহে সেলফ প্রফেশনের সঙ্গে যারা যুক্ত তারা একটা ঐশ্বরিক কৃপা পাবেন, গুড লাক পাবেন। যারা মেকআপ আর্টিস্ট, যাদের শাড়ির ব্যবসা রয়েছে, কোনো ধরনের ক্রিয়েটিভ জাতীয় কোনো কিছুর ব্যবসা, হ্যাঁ, বা যারা সিরিয়াল করেন, যারা অ্যাক্টর, তাদের জন্য অত্যন্ত ভালো, গুড লাক পাবেন, ভগবানের কৃপা আসবে, বড় ফাড়া থেকে মুক্তিলাভ মিলবে, বিপদগুলো কাটবে। আর্টিস্টিক ট্যালেন্টের সঙ্গে যারা যুক্ত কাজের সঙ্গে, তাদের জন্য শুভ করে এই সপ্তাহ। বিশেষ করে যারা মেকআপ আর্টিস্ট বা শাড়ির ব্যবসা করছেন, বা যারা আর্টিস্ট অলরেডি বললাম, তাদের জন্য শুভ করো। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা মোটেও ভালো নয়, ভালো নয় রে বাবা, একদমই ভালো নয়। তো বাবা মাদেরকে বলবো, নিজের সন্তানকে দেখান, কতদিন এরকম দেখবেন আপনি? সন্তানের পড়াশুনোটা খারাপ হয়ে যাবে, সঠিক ট্র্যাকে কি সে হাঁটছে, তার স্ট্রিম সিলেকশনটা ঠিকঠাক আছে, তার ক্যারিয়ার কি বলছে সেটা দেখতে হয়। চতুর্বিশাংশ কুণ্ডলী থেকে কোন সাবজেক্ট নিয়ে স্টাডি করবে সেটা দেখতে হয়। D10 কুণ্ডলী থেকে, দশমাংশ কুণ্ডলী থেকে তার চার্টে সে ডাক্তার হবে, ইঞ্জিনিয়ার হবে, নাকি কি হবে, ব্যবসা করবে, না টিচার হবে, না অ্যাডভোকেট হবে, তা দেখতে হয়। তো সেই তো কাউন্সেলিং করান। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ ভালো নয়। রিলেশনশিপের জন্যে বলবো, কেয়ারের অভাব বা যত্নের অভাব আপনি ফিল করবেন। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃষরাশির জাতক জাতিকারা এই সপ্তাহে। ভগবান গণেশকে ডাকবেন, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, ওম গাং গণপতয়ে নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। বৃষরাশির জাতক জাতিকারা মন্ত্রটা লিখে দিয়েছি। 24শে মে কলকাতা চেম্বারে বসছি আমি, প্রচণ্ড কিন্তু মানুষের ভিড় হয়, বুকিং করে আসতে হয়, একবার ফোনে না পেলে বারবার চেষ্টা করুন, অবশ্যই পাবেন।
24 তারিখে কলকাতা, 25 তারিখে হচ্ছে 25শে মে হচ্ছে কৃষ্ণনগর, তারপরে হচ্ছে মালদা, তারপরে শিলিগুড়ি, তারপরে গৌহাটি, তারপর তারাপীঠও মাঝখানে করব। বুকিং নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। এবার আসি মিথুন রাশি। কেমন যাবে মিথুন রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? মিশুকে স্বভাবযুক্ত রাশি মিথুন রাশি, বাচ্চা সুলভ নেচার মিথুন রাশি। এই সপ্তাহে মনে হচ্ছে পৃথিবীর বোঝা আপনার কাঁধে পড়েছে, অনেক রেসপন্সিবিলিটি পালন করতে হচ্ছে, অনেক দায়িত্ব পালন করতে হচ্ছে এবং হবেও। এই সপ্তাহে প্রচণ্ড চাপ বা দায়িত্ব বোঝা আপনার উপরে পড়ে গেছে। তো আপনি নিজের চেষ্টা বলে, পরিশ্রমের দ্বারা, হার্ডওয়ার্কের দ্বারা, চেষ্টার দ্বারা সমস্ত বাধাকে আপনি দূরীভূত করতে পারবেন। যে সমস্ত রেসপন্সিবিলিটি বা দায়িত্ব আপনাকে দেওয়া হচ্ছে সেগুলো আপনি পালনও করতে পারবেন। রাস্তাঘাটে সাবধানে চলাফেরা করবেন, বাড়িতেও সাবধানে চলাফেরা করবেন। বড় ফাড়া যদিও কাটবে, তবু ছোটোখাটো চোটাঘাত লাগার যোগ রয়েছে। যদিও ভগবানের কৃপা আছে, অনেকে বেঁচে যাবেন। স্পষ্টবাদী স্বভাব প্রচণ্ড বাড়বে এই সপ্তাহে আপনার। মারাত্মক স্পষ্টবাদী নেচার, মুখের উপরে কথাবার্তা বলে দেওয়া, কথাবার্তার মধ্যে একটা তেজ বা জেদ লক্ষ্য করা যাচ্ছে। আপনার কথাতে বোঝা যাবে যে একটা তেজি মনোভাব, মুখের উপরে কথাবার্তা বলে দেওয়া, এটা কিন্তু দেখা যাবে আপনাদের মিথুন রাশির জাতক জাতিকাদের। তো যতটা সম্ভব কম কথা বলুন, একটু কম মিশুন, নইলে মনোমালিন্যতা বাড়বে। খরচ নিয়ন্ত্রণে রাখবেন। শিক্ষার্থীদের জন্যে শুভকর সপ্তাহ এটি। রিলেশনশিপের জন্য মোটেও ভালো নয়, রিলেশনশিপের জন্য এই সপ্তাহ ভালো নয়। কি করবেন? বৃহস্পতির মন্ত্র জপ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। এই মন্ত্রটা লিখেও দিয়েছি, এই মন্ত্রটা আপনারা পাঠ করবেন। ওম গ্রাম গ্রেম গ্রোম সাহা গুরুবে নমঃ। আর যত বড় সমস্যা থাকুক, কষ্টে রয়েছেন, আমি আছি আপনাদের সঙ্গে। হাজারো হাজারো মানুষেরা আমার কাছে আসে, তারা সবাই ভালো আছে, পরিত্রাণ দিয়েছি। তো যত বড় সমস্যা থাকুক, বুকিং নম্বর দেওয়া আছে 98404486 6289590622, আরও নম্বরগুলো দেওয়া আছে। এই নম্বরে যোগাযোগ করে চেম্বারে আসতে পারবেন। 24 তারিখে কলকাতা চেম্বারে বসছি, 24শে মে, 25 তারিখে কৃষ্ণনগর। পরপর প্রত্যেকটি জেলাতে চেম্বারগুলো হবে, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারেন। এবার আসি কর্কট রাশি, কালপুরুষের চতুর্থতম রাশি কর্কট। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? ইমোশনাল রাশি, মায়ের মতো নিরাপত্তা যে রাশিটি প্রদান করে, প্রোটেক্টিভ রাশি, সে হচ্ছে কর্কট রাশি। ইমোশনাল রাশি, আবেগপ্রবণ রাশি। এই সপ্তাহে বলবো কর্কট, অতিরিক্ত কারোর প্রতি আশা রাখবেন না। অতিরিক্ত কারোর প্রতি যদি আশা রাখেন, নিরাশ হতে হবে আপনাকে। অতিরিক্ত এক্সপেকটেশন কারোর প্রতি রাখা চলবে না আপনার। তাড়াহুড়ো করতে গিয়ে কাজ পণ্ড হবে। তাড়াহুড়ো মোটেও নয়, সময় দিন, একদম তাড়াহুড়ো নয়। বাধা বিপত্তি পাচ্ছেন আপনি, ধীরে ধীরে বাধাগুলো কাটবে যত সময় এগোবে। চেষ্টাটা হারাবেন না। অনেকে বলবেন কতদিন আর স্যার চেষ্টা করব, চেষ্টা তো করেই যাচ্ছি। আরে বাবা, আপনার কুণ্ডলিতে যদি বাজে দোষ থাকে, সেটাকে যতক্ষণ না খণ্ডন করা হচ্ছে, ভালো কিছু হবে না। যারা খণ্ডন করিয়েছে, যারা যোগাযোগ করেছে, তারা ভালো আছে। বড় বড় পলিটিশিয়ান, এক টাইমে যশ ছিল, সে নিঃস্ব হয়ে যাবে যতক্ষণ না তার দোষটাকে সে ঠিক করছে। মহাদশাই হচ্ছে খেলা, রুলিং প্ল্যানেট, সে মহাদশাকে ঠিক করতে হয়, না ঠিক করলে হবে না রে বাবা। হ্যাঁ, তো ধীরে ধীরে বাধাগুলো কাটবে। অযথা মানসিক চাপ, অধিক চিন্তা দূর করতে হবে। রাতে ঘুম হচ্ছে না ঠিকঠাক, পর্যাপ্ত ঘুমোবেন। আপনার জন্য সেটা পর্যাপ্ত হতে পারে, আপনার দেহের জন্য, বডির জন্য নয়। পর্যাপ্ত ঘুমোতে হবে, পর্যাপ্ত পরিমাণে ঘুমোবেন, অতিরিক্ত চাপ নেবেন না। শিক্ষার্থীদের জন্য শুভকর সপ্তাহ এটি। রিলেশনশিপের জন্য বলবো শুভকর সপ্তাহ। যদি রিলেশনশিপে সমস্যা চলে, ভাববেন জন্মকুণ্ডলিতে অতিরিক্ত পঞ্চম ভাব পীড়িত রয়েছে, বা কারেন্ট যে মহাদশা অতীব খারাপ চলছে, তাহলেই পাবেন রিলেশনশিপে সমস্যা। তাছাড়া তুলনামূলকভাবে শুভকর। এবং গাড়ি সাবধানে চালাবেন, যারা বাইক চালাচ্ছেন সাবধানে চালাবেন, বা যারা বাইরে যাচ্ছেন কোথাও, খুব সাবধানে কিন্তু, হ্যাঁ, তাড়াহুড়ো নয়। কি করবেন ভালো থাকার জন্য এই সপ্তাহে? ইমোশনাল রাশি কর্কট রাশি, আবেগপ্রবণ রাশি, অভিমানী রাশি, জলীয় রাশি। কি করবেন? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। ওম ভ্রাম ভ্রীম ভ্রৌম সাহা ভৌমায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন কর্কট রাশির জাতক জাতিকারা। আর চেম্বারে যারা আসবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। 24শে মে কলকাতা চেম্বার, 25শে মে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর প্রত্যেকটি জেলাতে চেম্বার, মালদা, শিলিগুড়ি, তারাপীঠ, গৌহাটি, প্রত্যেকটি জেলাতে চেম্বার হবে। কলকাতাতে হচ্ছে শিয়ালদা থেকে একদমই কাছে,
রাফিয়া আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। এবার আসি সিংহ রাশি, কালপুরুষের পঞ্চমতম রাশি সিংহ। কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? জঙ্গলের রাজা সিংহ, প্রেমের রাশি সিংহ। এই সপ্তাহে খরচ কিন্তু প্রচণ্ড হবে, খরচের প্রতি লাগাম দিতে হবে, খরচ প্রচণ্ড হবে আপনার। এই সপ্তাহে শত্রুরা আপনার অনেক কাজ পণ্ড করে দেবে, শত্রু থেকে সতর্ক থাকবেন, বিশেষ করে কর্মক্ষেত্রে শত্রুরা উৎপাত করবে, পলিটিক্স কিন্তু চলবে, খুব সাবধান। সিংহ এমন একটি রাশি যে নিজের স্ট্যাটাসের জন্য লড়াই করে, এক ফোঁটা দাগ যেন না পড়ে তার রেপুটেশনে, সে সেইভাবে লড়াই করে। এরা হচ্ছে সিংহ, এক ফোঁটা দাগ যেন না পড়ে, এদের এমন নেচার, দাগ এরা ফেলতে দিতে চায় না কখনো। তো সিংহ রাশি নিজের স্ট্যাটাসের জন্য লড়াই করে, কোনোভাবে এদের স্ট্যাটাস এরা খারাপ করতে চায় না। এই সপ্তাহে ব্যবসায়ীরা আপনাদের জন্য শুভকর সপ্তাহ। সমাজ কল্যাণমূলক প্রচুর কাজ করে সিংহ, সামাজিক কার্যকলাপ মারাত্মক করে এরা। প্রেমের রাশি বলা হয় এদেরকে, এমনি তো বলা হয় না, ভালোবাসা চাই শুধু। শিক্ষার্থীদের জন্য অশুভ সপ্তাহ এটি, ভালো নয়। বাবা মাদেরকে বলছি সন্তানকে দেখান, এখনও টাইম রয়েছে, প্রত্যেকটি দিনের মূল্য রয়েছে রে বাবা, প্রত্যেকটি ক্ষণের মূল্য রয়েছে। প্রতিকার প্রতিবিধান করান, কোন লাইনে স্টাডি করবে বা করছে, ক্যারিয়ারটা কোন লাইনে সেটা জানুন, বাধাগুলো কাটান, না হলে সঠিকভাবে সে জীবনে প্রতিষ্ঠিত হতে পারবে না, এগুলোকে ঠিক করতে হবে। তাহলে শিক্ষার্থীরা তোমাদের জন্য অশুভ, ওভার কনফিডেন্ট হবে না। রিলেশনশিপে ফ্লেক্সিবল হতে হবে, কারণ সম্পর্ক বিচ্ছেদের কিন্তু যোগ চলছে বর্তমানে সিংহ রাশির জাতক জাতিকাদের। ভালো থাকার জন্য মা দুর্গাকে ডাকুন, রয়্যাল রাশি আপনারা মা দুর্গাকে ডাকুন। ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম প্রণতানম প্রসীদত্বম দেবী বিশ্বার্তিহারিণী, त्रैलोक्यवासिनामिद्ये लोकानं वरदा भव। ओम दक्षयज्ञविनाशिन्यै महाघोड़ायै योगिनी कोटिपरिवृतायै भद्रकालियै ह्रीं ओम दुर्गायै नमः। মা দুর্গাকে ডাকুন, মা দুর্গা পরিত্রাণ দেবেন আপনাদেরকে। ছোট মন্ত্র জপ করুন, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা, ওম দুর্গে দুর্গে রক্ষানি স্বাহা। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহে সিংহ রাশির জাতক জাতিকারা। সিংহ রাশির সময়টা কিন্তু মোটেও ভালো যাচ্ছে না, একদমই খারাপ যাচ্ছে, কারণ চলছে আপনাদের শনির ঢাইয়া। শনির ঢাইয়া অর্থাৎ 2.5টা বছর, ঢাইয়া মানে আড়াই, 2.5 বছর শনির যে অশুভ টাইম বা গোচর এটা চলে। অষ্টক বর্গে যদি মান কম থাকে শনি কিন্তু হেলিয়ে দিয়ে যায়, সমস্যা প্রদান করে, ভালো সম্পর্ক বিচ্ছেদ ঘটে এই 2.5 বছরের মধ্যে, জটিলতা চলে আসে, দাম্পত্য জীবনে কলহ তৈরি হয়, হ্যাঁ, গুরুজন হানির যোগ তৈরি হয় ফ্যামিলিতে, সন্তান অবাধ্য হয়ে যায়, ব্যবসা ডুবে যায়, রেপুটেশন খারাপ হয়ে যায়, যশ প্রাপ্ত মানে যশ পেত সে ব্যক্তির যশ হারিয়ে যায়, কত পলিটিশিয়ানদের যশ হারিয়ে যায়, কত ব্যক্তি কাজ পেত একটা টাইমে কাজ পায় না এই ঢাইয়াতে, নানাবিধ থটস মনের মধ্যে কাজ করে। তো এখান থেকে বেরোনোর একমাত্র পথ হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ। হাজারো হাজারো মানুষ যোগাযোগ করে ভালো আছে রে বাবা, এখনও চলবে 1.5 বছর, আপনাদের 1 বছর হয়ে গেছে, এখনও চলবে 1.5 বছর। সিংহ রাশির ঢাইয়া চলবে, ভালো না, প্রতিকার করাতে হবে। প্রতিকার কি? দক্ষিণাকালী প্রয়োগ, বারবার বলছি এই দক্ষিণাকালী প্রয়োগটা আমি করাই। আজকে এতগুলো মানুষ আমার সঙ্গে যোগাযোগ করে পরিত্রাণ পেয়েছে, ভালো আছে, ঠিক করতে হবে। আমাদের শাস্ত্রকাররা বলে দিয়ে গেছেন দক্ষিণাকালী প্রয়োগ করাতে হবে। বাড়িতে পুজো করে দিলাম, মন্দিরে গিয়ে পুজো করলাম না, সেটা আপনি করুন, সেটা করতে পারেন। প্রয়োগ হচ্ছে তন্ত্রের কাজ, তন্ত্রের প্রয়োগ যেটা আমি করে থাকি, তো তন্ত্রের প্রয়োগ করাতে হবে। তো দক্ষিণাকালী প্রয়োগ ছাড়া এখান থেকে বাঁচার কিন্তু পথ নেই। তো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করুন। 24 তারিখ আমি কলকাতা চেম্বারে বসবো, রাফিয়া আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, শিয়ালদা থেকে একদম কাছে আমার চেম্বার। ফুল ভিআইপি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে, এসি সেট আপ থাকে, গরমে কষ্ট পান আমি চাই না, ফুল এসি সেট আপ থাকে আমার প্রত্যেকটি চেম্বারে, ফুল এসি সেট আপ থাকে, ফুল সেমিনার হলের ব্যবস্থা থাকে। আমি হাইজিন মেনটেন করি প্রচণ্ডভাবে, আপনারা জানেন, এতদিন অনুষ্ঠান দেখছেন, আমার লাইভ অনুষ্ঠান দেখছেন, লাইভ অনুষ্ঠানগুলো দেখুন। আপনাকে দেখিয়ে স্যার চাকরি পেয়েছে, পড়াশোনা ভালো হয়েছে, মাধ্যমিকের রেজাল্ট ভালো হয়েছে, তারা বলছে, দেখুন আপনারা, আমি আর কি বলবো রে বাবা, প্রমাণ তো আপনারাই। তো যত বড় সমস্যা থাকুক যোগাযোগ করতে হবে। 24 তারিখে কলকাতা চেম্বারে বসবো, 24শে মে, রাফিয়া আহমেদ, খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার, কলকাতা চেম্বার। 25 তারিখে হচ্ছে কৃষ্ণনগর চেম্বার, হোটেল হাভেলি, বহু পুরনো আমার চেম্বার, হোটেল হাভেলি। তারপরে বসবো তারাপীঠে, তারপরে বসবো মালদা হোটেল প্রতাপ আদিত্য হোটেলে, শিলিগুড়িতে হোটেল ম্যানিলাতে, তারপরে আমি বসবো
গুয়াহাটিতে হোটেল বৃন্দাবনে। বিস্তারিত জানতে বুকিং নম্বরগুলোতে যোগাযোগ করুন 98 400 44 86, 9330367782, 6289590622 এবং 9330333384। বিস্তারিত জানতে এই নম্বরগুলিতে চেষ্টা করুন। বারবার চেষ্টা করতে হবে, কিন্তু বহু মানুষেরা চেষ্টা করে, একবার নাও পেতে পারেন ফোনে। এই নম্বরে আপনি যোগাযোগ করতে পারবেন। এবার আসি কন্যা রাশি। কালপুরুষের ষষ্ঠতম রাশি কন্যা। কেমন যাবে আপনাদের কন্যা রাশির জাতক জাতিকাদের এই নতুন সপ্তাহ? কন্যা রাশি, এই সপ্তাহে ভগবানের আশীর্বাদ আপনার মাথার উপরে থাকবে। কন্যা, ভগবানের কৃপা আপনার উপরে থাকবে। সংগ্রামী রাশি, প্রচুর সংগ্রাম করেছেন, দুস্থ মানুষদের পাশে থাকে, সে হচ্ছে কন্যা। এদের যদি সামর্থ্য ভালো থাকতো না, এরা কী যে করতো একমাত্র এরাই জানে। কত মানুষের এরা সেবা করত, সমাজ সেবা বেশি করে কারা? কন্যা। এদেরকে বলা হয় এরা হচ্ছে সেবার রাশি। এদেরকে কখনো শেখাতে হয় না কী করে একজনের আতিথেয়তা করতে হয়। এরা হচ্ছে কন্যা। এই সপ্তাহে ভগবানের আশীর্বাদ মিলবে। এই সপ্তাহে কিন্তু একটা কথা বলছি, কাঁধে চাপ বা দায়িত্ব বা পরিশ্রম প্রচণ্ড বাড়বে। প্রচণ্ড চাপ, দায়িত্ব, হার্ডওয়ার্ক বাড়বে আপনার এই সপ্তাহে। বাধা বিপত্তি একটু এলেও, বাধা বিপত্তি আসলেও পিছপা হবেন না আপনি। এগিয়ে যাওয়ার মানসিকতা রাখবেন এবং এই মানসিকতায় আপনাকে কিন্তু এগিয়ে নিয়ে এসছে। আপনি বাউন্স ব্যাক করতে পেরেছেন, তো আপনি এগোতে পারবেন। নিজের প্রতি অটুট বিশ্বাস রাখবেন কন্যা। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহটা একদম ভালো নয়। সময়ের কাজ সময়ে করো, পিতা মাতার কথা শোনো, সঠিক টাইমে স্টাডি করো। একটা চ্যাপ্টারটাকে ভালোভাবে কমপ্লিট করো, তারপরে নতুন চ্যাপ্টারে হাত দাও। পড়াশুনো ঠিকঠাক করতে হবে, সময়টা ভালো নয়। বাবা মাকে বলছি, সন্তানকে দেখান, প্রতিকার করাতে হবে সন্তানকে, নইলে কিন্তু সমস্যা রয়েছে সামনে। ফ্যামিলিতে সবাই মাথা ঠান্ডা রাখবেন, কথাবার্তার মধ্যে সংযম ভাব রাখবেন, নইলে কিন্তু ঝগড়া অশান্তিগুলো ঘটবে। মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না। মোটা টাকা ইনভেস্টমেন্ট এই সপ্তাহে কন্যা এড়িয়ে চলুন, অ্যাভয়েড করুন। প্রেম প্রণয়ে বাদ বিবাদ এড়িয়ে চলবেন। বাদ বিবাদের যোগ কিন্তু তৈরি হবে, বাদ বিবাদ এড়িয়ে চলবেন। কি করবেন কন্যা এই সপ্তাহে ভালো থাকার জন্য? মা তারাকে ডাকবেন। সেবার রাশি আপনারা, মা তারাকে ডাকুন। ওং পত্যালীরপদে ঘোরে মুন্ডমালা প্রশোভিতে খর্বে লম্বোদরি ভীমে অষ্টতারা নমস্তুতে তারাयै বিদ্মহে মহাগ্রায়ে চ ধীমহি তন্ন ঘোরে প্রচোদয়াৎ। ওম তৎসৎ, ওম তৎসৎ, ওম তৎসৎ। মা তারার ছোট মন্ত্র জপ করুন। ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ, ওম তারা দেব্যাই নমঃ। এই মন্ত্রটা জপ করবেন এই সপ্তাহে কন্যা রাশির জাতক জাতিকারা। চেম্বারে যারা আসবেন, 24 তারিখে বসবো কলকাতাতে, রাফি আহমেদ খিদওয়াই রোড, মৌলানা আজাদ কলেজের পাশে আমার চেম্বার। 25 তারিখে হোটেল হাভেলিতে বসবো কৃষ্ণনগরে। তারপরে হচ্ছে আমি বসবো যে চেম্বারগুলোতে, সেগুলো বিস্তারিত জানতে বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন। মালদা, তারপরে কি বলে শিলিগুড়ি, তারাপীঠ, গুয়াহাটি, বুকিং নম্বরে যোগাযোগ করে নেবেন, উপরে ফোন নম্বর দেওয়া আছে। এবার আসি তুলা। এই সপ্তাহে নিজের বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে আপনি উন্নতি করতে পারবেন তুলা। গুপ্ত শত্রু থেকে বিশেষভাবে সতর্ক থাকবেন। গুপ্ত শত্রু দ্বারা ক্ষতির যোগ কিন্তু বিদ্যমান এই সপ্তাহে। বন্ধুর মতো ব্যবহার করবে শত্রুরা, ঘাপটি মেরে থাকবে, বুঝতে পারবেন না, কিন্তু পরে বিরাট ক্ষতি করে চলে যাবে। তাই নতুন কোনো ব্যক্তির সঙ্গে কথা বলা অতিরিক্ত উচিত নয়, মিশবেন না। বা সে যত বড় প্রাণের বন্ধু হোক, অতিরিক্ত মিশবেন না তার সঙ্গে, বন্ধু দ্বারা ক্ষতির যোগ রয়েছে। আপনার স্ট্যাটাস নষ্ট করবে তারা, শত্রুতার যোগ কিন্তু রয়েছে। বড় বিপদ, বড় ফাড়া থেকে এই সপ্তাহে রক্ষা মিলবে তুলার। গত অনেকগুলো সপ্তাহ ধরে কিন্তু চলছে, বড় বিপদ থেকে কিন্তু বেঁচে যাচ্ছেন আপনি, বড় ফাড়া থেকে বেঁচে যাচ্ছেন ভগবানের আশীর্বাদে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি। স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন তুলা, স্বাস্থ্য নিয়ে অবহেলা নয়। রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্ট বাড়াতে হবে, রিলেশনশিপে অ্যাডজাস্টমেন্টটাকে একটু বাড়াতে হবে, নইলে কিন্তু দুঃখ পেতে হবে। কি করবেন তুলা ভালো থাকার জন্য? শুক্রাচার্যের মন্ত্র জপ করবেন। ওম কাশকুন্দেন্দু শঙ্কাশা শুক্লবর্ণ বিভূষিতা শান্তিং কুরু মে দেব দৈত্যমন্ত্রী সভার্গবঃ। শুক্রের মন্ত্র জপ করুন। ছোট মন্ত্র আমি লিখে দিচ্ছি। ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ, ওম হ্রিম শ্রীম শ্রী শুক্রায় নমঃ। এই মন্ত্রটা জপ করবেন তুলারাশির জাতক জাতিকারা এই সপ্তাহে ভালো থাকার জন্যে। চেম্বারে যারা আসবেন বা অনলাইনে যারা দেখাবেন, দূরে থাকেন ইউএসএতে, কানাডাতে, বা দূরে থাকেন বা বাড়িতে বাবা অসুস্থ, মা অসুস্থ, আসতে পারবেন না চেম্বারে, অনলাইনে কনসালটেশন আপনারা নিতে পারবেন। বুকিং নম্বরে যোগাযোগ করবেন, শর্ত একটাই,
একটু বারবার চেষ্টা করতে হবে। একবার ফোন করলেন পেলেন না, হাল ছেড়ে দিলেন, না চলবে না। হাজার হাজার মানুষ এটা চেষ্টা করছে রে বাবা। ফোনে পেলেন না, সকালে দুপুরে করুন, বিকেলে করুন, ফোন করুন, না ফোনে না পেলে হোয়াটসঅ্যাপ করুন, চারটে নম্বর দেওয়া আছে তো। এবার আসি বৃশ্চিক। কালপুরুষের অষ্টমতম রাশি বৃশ্চিক, কেমন যাবে আপনাদের এই নতুন সপ্তাহ? বৃশ্চিক, এই সপ্তাহে নিজ প্রচেষ্টা দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন। যতই বাধা আসুক, বিপত্তি আসুক, আপনি এগিয়ে যেতে পারবেন। ভগবানের আশীর্বাদ থাকবে আপনার মাথার উপরে। বিপদগুলো কাটবে, বড় বড় ফাড়াগুলো কাটবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ মোটেও ভালো নয়। মোটা টাকা ইনভেস্টমেন্ট একদমই করবেন না। কোনো জায়গায় অর্থ বিনিয়োগ করার আগে বহুবার ভাববেন। স্ক্যামের যোগ, ঠকে যাওয়ার যোগ কিন্তু রয়েছে। যাদের বাবা রয়েছেন, বাবার স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন। ফাড়ার যোগ কিন্তু রয়েছে বাবার। আপনিও নিজের স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন বৃশ্চিক। ঠান্ডা লাগাবেন না, ঠান্ডা গরমের টাইম, হ্যাঁ, ইমিউন পাওয়ারটাকে ঠিকঠাক রাখতে হবে। পর্যাপ্ত ঘুমোবেন রাতে। অতিরিক্ত আবেগকে নিয়ন্ত্রণ করুন। অতিরিক্ত আবেগী হয়ে পড়ছেন আপনি, মানুষেরা কষ্ট দেবে তো আপনাকে। অতিরিক্ত আবেগী হলে চলবে না। এই সপ্তাহে জীবনসাথীকে নিয়ে চিন্তা বাড়বে। জীবনসাথীর শরীর স্বাস্থ্য ভোগাবে এবং জীবনসাথীর সঙ্গে মতানৈক্য, জীবনসাথী নিয়ে নানাবিধ চিন্তা কিন্তু মাথায় কাজ করবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ। শুধুমাত্র যারা মেডিকেল নিয়ে স্টাডি করছো বা টেকনিক্যাল সেক্টরে রয়েছো, তাদের জন্য অশুভ সপ্তাহ। তারা একটু সচেতন থাকবে, তারা সতর্ক থাকবে। কি করবে ভালো থাকার জন্য এই সপ্তাহে? শনি মহারাজের মন্ত্র জপ করবে। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। ওম ঐম হ্রিম শ্রীম শনৈশ্চরায় নমঃ। এই মন্ত্রটা জপ করতে হবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। 24শে মে কলকাতা চেম্বারে বসছি, 25শে মে কৃষ্ণনগরে বসছি, প্রত্যেকটি জেলাতে বসছি, আপনার জেলাতে আমি বসছি। বিস্তারিত জানতে উপরে 4টে ফোন নম্বর দেওয়া আছে, যোগাযোগ করবেন চেম্বারে আসার জন্য। এবার আসি ধনু। কালপুরুষের নবমতম রাশি ধনু। কালপুরুষের নবমতম রাশি হচ্ছেন আপনারা। ধনু ভালো অ্যাডভাইজার, ধর্মের রাশি। ধর্ম মানে শুধু ধূপকাঠি দেখানো নয়, প্রদীপ ধরানো নয়। ধর্ম মানে যা আপনাকে ভালো খারাপ চিনতে শেখায়, সেটাই হচ্ছে ধর্ম। খারাপ জিনিস থেকে ভালো জিনিস বের করাটাই হচ্ছে ধর্ম। ধর্ম মানে ধারণ করা, ভালো খারাপকে বোঝা, তা হচ্ছে ধর্ম। ভালো অ্যাডভাইজার হচ্ছে ধনু, ভালো লিডার হচ্ছে ধনু। কেমন যাবে এই সপ্তাহ? এই সপ্তাহে ধনুরাশির জাতক জাতিকাদেরকে বলবো, শত্রু থেকে সতর্ক থাকবেন। শত্রু দ্বারা বিরাট ক্ষতির যোগ কিন্তু পাওয়া যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের। ভগবান কিন্তু অনেক সুযোগ দেবেন আপনাকে। সুযোগগুলোকে ধরতে হবে, অ্যাক্টিভ থাকতে হবে প্রচণ্ডভাবে। সুযোগগুলোকে ধরতে হবে ধনুরাশির জাতক জাতিকাদের। যারা ভ্রমণে যাচ্ছেন, সবাই তার ভ্রমণে যাবেন না, যারা যাচ্ছেন সতর্ক থাকবেন। প্রয়োজনীয় মেডিসিন নেবেন। ঘুরতে গিয়ে কিছু সমস্যায় পড়তে পারেন আপনি। এই সপ্তাহে পরিশ্রম অতিরিক্ত বাড়লেও তার ফলাফল আপনি পাবেন হাতে নাতে। তার ফলাফল আপনি ভালো পাবেন। নিজের স্বাস্থ্য নিয়ে মোটেও অবহেলা করবেন না ধনু। শিক্ষার্থীদের জন্যে শুভকর সপ্তাহ। শিক্ষার্থীরা মনোসংযোগ বাড়াও, ভগবানের আশীর্বাদ আছে, সময়টাকে কাজে লাগাও। ভালো সপ্তাহ তোমাদের জন্য। রিলেশনশিপের জন্য বলবো শুভ করো। শুধুমাত্র মাথা ঠান্ডা রাখবেন, গত সপ্তাহগুলোর তুলনায় শুভ করো। যদি রিলেশনশিপে সমস্যা অনেক চলে, প্রচণ্ড চলে, তাহলে ভাবতে হবে জন্মকুণ্ডলিতে পঞ্চম ভাব যথেষ্ট পীড়িত বা মহাদশা খারাপ চলছে প্রচণ্ড, সেটাকে প্রতিকার করাতে হবে। তবুও গত সপ্তাহগুলোর তুলনায় ধনুরাশির জাতক জাতিকাদের রিলেশনশিপের জায়গাটা ভালো। ধনুরাশির মধ্যে না ইনটিউশন পাওয়ারটা মারাত্মক। এরা আগে থেকে অবজার্ভ করতে পারে কি হবে সামনে। প্রচণ্ড এদের না একটা ঐশ্বরিক কৃপা থাকে। বড় বড় ফাড়া বা বিপদ থেকে রক্ষা পায় এরা। এরা হচ্ছে ধনু। এই সপ্তাহে ভালো থাকার জন্যে ধনুরাশির জাতক জাতিকারা মা কালীকে ডাকবেন। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। ওম ক্রিং শ্রীমৎ দক্ষিণে কালিকাयै নমঃ। এই মন্ত্রটা জপ করবেন। মা কালীর প্রণাম মন্ত্র যারা জানেন প্রণাম মন্ত্র জপ করবেন। ওম কালী কালী মহাকালী কালিকে পাপহারিণী ধর্মো কাম প্রদে দেবী নারায়ণী নমস্তুতে প্রচণ্ডে পুত্রদে নিত্যাं সুপ্রীতে শूरनायिके कुलदत्यो करे चग्रे जयं देहि नमस्तुते जयंती मंगला काली भद्रकाली कपालिनी दुर्गा शिवा समाधात्री स्वाहा स्वधा नमस्तुते
মা কালীকে ডাকবেন, মা কালী আপনাকে পথ দেখাবেন এই সপ্তাহে। আপনাদের চলছে শনির ঢাইয়া, কত আর বলবো, ঢাইয়াতে সমস্যা চলে, 2.5 বছর চলবে, আরও 1.5 বছর এখনও চলবে। সব কাজে দুঃখ পাবেন, সমস্যা আপনি পাবেন। দেখুন প্রত্যেকটি কাজে বাধা, পড়াশুনো খারাপ হবে, গুরুজন হানির যোগ তৈরি হয় ফ্যামিলিতে, সব দিকে সমস্যা। ব্যতিক্রম 2-3 জনের ভালো হতে পারে 100-র মধ্যে, অষ্টবর্গে মান ভালো হয়, এটা পার্সেন্টেজে 2-3 জনের দেখা যায়, কিন্তু সবার ক্ষেত্রে সমস্যা দেয় এই ঢাইয়া। এর প্রতিকার হচ্ছে দক্ষিণাকালী প্রয়োগ, যেটা আমি করে থাকি। দক্ষিণাকালী প্রয়োগ হচ্ছে তন্ত্রের প্রয়োগ, সেহেতু যোগাযোগ করতে হবে। যারা সমস্যায় রয়েছেন, ভগবান শ্রীকৃষ্ণ গীতাতে বলছেন, হে অর্জুন, সর্বা ধর্মান পরিত্যাজ্য মামেকম শরণম ব্রজ, অহম ত্বাম সর্ব পাপেভ্য মোক্ষয়িষ্যামি মা শুচঃ। হে অর্জুন, সমস্ত কিছু ত্যাগ করে তুমি আমার শরণাপন্ন হও, আমি তোমাকে উদ্ধার করব। সেরকম জ্যোতিষ মহারাজ আপনাকে বলছে, জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন হন। ভগবানের সৃষ্ট এই শাস্ত্র, এই জ্যোতিষশাস্ত্র আপনাকে পরিত্রাণ দেবে। ধৃতরাষ্ট্র হবেন না। হ্যাঁ, অন্ধ হলে কি হবে? ভেতর থেকে অন্ধ, তার ছেলে বাজে কাজ করছে তবু তিনি মেনে নিচ্ছেন। ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে সমবেতা যোৎসবঃ মামকা পাণ্ডবাশ্চৈব কিম কুর্বত সঞ্জয়। ধৃতরাষ্ট্র অন্ধ, তিনি এটি বলছেন সঞ্জয়কে। কি হচ্ছে সে ধর্মক্ষেত্রে কুরুক্ষেত্রে? সঞ্জয় বলছেন কি, দৃष्ट्वा तु पाण्डवानीकं व्यूढं दुर्योधनस्तदा आचार्यमुपसंगम्य राजा वचनमब्रवीत् पश्वेतां पाण्डुपुत्राणाम। উনি বলছেন অন্ধ ব্যক্তি, জ্ঞানচক্ষু আছে তবু উনি বলছেন এত পণ্ডিত হওয়া সত্ত্বেও, তো আপনারা অন্ধ হবেন না। ভগবান শ্রীকৃষ্ণ বলছেন, নাহি কশ্চিৎ সনমপি আতু তিষ্ঠত্য কর্মকৃত কার্যতে হব্যস কর্ম সর্ব প্রাকৃতি জয় গুণাই। কর্ম আমাদেরকে বাঁধে, তো সেখান থেকে মুক্তি দেবে আমাদেরকে জ্যোতিষশাস্ত্র। সেই জ্যোতিষশাস্ত্রের শরণাপন্ন আপনাকে হতে হবে। তো দক্ষিণাকালী প্রয়োগ কিন্তু করাতে হবে, ভালো থাকতে হবে। কতদিন আর কষ্ট সহ্য করবেন? যারা যোগাযোগ করেছে ভালো আছে, হাজারো হাজারো মানুষ পরিত্রাণ পেয়েছে। তো যারা সমস্যাগ্রস্ত, যোগাযোগ করতে হবে। বুকিং নম্বর দেওয়া আছে 98404486, 9330367782, 6289590622, 9330333384। পরপর 4টে নম্বর দেওয়া আছে। 24 তারিখে কলকাতা চেম্বারে বসবো, 24শে মে। 25 তারিখে আমি বসছি হচ্ছে কৃষ্ণনগর চেম্বার। পরপর চেম্বারগুলো করব, বুকিং নম্বরে যোগাযোগ করতে পারবেন। এবার আসি মকর, কালপুরুষের 10তম রাশি মকর। কেমন যাবে এই নতুন সপ্তাহ আপনাদের? মকর রাশি, এই সপ্তাহে দূরদর্শিতা বাড়বে, অনেক কিছু চিনতে পারবেন, বুঝতে পারবেন, ইনটিউশন পাওয়ার বাড়বে, শয়তানদের বুঝতে পারবেন, চিনতে পারবেন। হ্যাঁ, যারা অভিনয় করে আছে তাদেরকে বুঝতে পারবেন। তাই অনেক সম্পর্ক ভেঙে যাবে, আগে থেকে প্রস্তুত থাকুন আপনি। প্রাপ্ত মর্যাদা থেকে বঞ্চিত হবেন আপনি এই সপ্তাহে, তবে ঐশ্বরিক সহযোগিতা পাবেন, ঐশ্বরিক সাপোর্ট পাবেন আপনি এই সপ্তাহে মকর। নিজের প্রতিভার দ্বারা, ক্রিয়েটিভিটির দ্বারা আপনি এগিয়ে যেতে পারবেন এই সপ্তাহে। নিজের কোয়ালিটির প্রতি ট্রাস্ট রাখুন, আমি পারবো, আই ক্যান ডু ইট, আই ক্যান ডু এভরিথিং। নিজের মধ্যে বিলিভ রাখুন। ব্যবসায়ীরা চোখ কান খোলা রাখবেন, ঠকে যাওয়ার চোখ কিন্তু রয়েছে। বিশ্বাস ভালো, অন্ধবিশ্বাস ভালো নয়। ঠকে যাওয়ার চোখ রয়েছে, ঠকে যাওয়ার চোখ বিদ্যমান। শিক্ষার্থীরা, তোমাদের জন্য শুভকর সপ্তাহ এটি মকরের। রিলেশনশিপে ভালোবাসার অভাব আপনি পাবেন, ফিল করবেন ভালোবাসার অভাব। কি করবেন ভালো থাকার জন্য? সূর্যের মন্ত্র জপ করবেন। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা সূর্যায় নমঃ। ওম হ্রাম হ্রেম হ্রোম সাহা, সূর্যায় বলবেন না, সূর্যায় নমঃ। এটা পাঠ করবেন মকর রাশির জাতক জাতিকারা। আর উপরে নম্বর দেওয়া আছে, কষ্টে থাকলে চেম্বারে যোগাযোগ করতে পারবেন। এবার আসি কুম্ভ। এই সপ্তাহে পারিবারিক শান্তি বিঘ্নিত হবে আপনার। ফ্যামিলির যে একটা শান্তি বিনষ্ট হবে। শত্রুরা কিন্তু সেটাই চায়, আপনাদের মধ্যে ঝগড়া হোক, ফ্যামিলি ডিস্ট্রয় হোক, বাড়িতে নানাবিধ জটিলতা আসুক, খিটখিট খিটখিট ভাব আসছে, ডিপ্রেশন আসছে, অ্যাংজাইটি আসছে, ভেতরে শান্তি মিলছে না। কোথায় গেলে আমি শান্তি পাবো ঈশ্বর, এরকম একটা বাতাবরণ ক্রিয়েট হচ্ছে আপনার চারপাশে, আপনার ব্রেনে কিন্তু চলছে। তাই বাড়ির সবাইকে বলবো আমি, মাথা ঠান্ডা রাখবেন, নইলে শত্রুরা কিন্তু লাফাবে, মজা পাবে, কারণ তাদের কার্যসিদ্ধি ঘটছে তো আপনার দ্বারা। এই সপ্তাহে পারিবারিক রেসপন্সিবিলিটি মারাত্মক আপনার কাঁধে পড়বে, অনেক চাপ বা দায়িত্ব বাড়বে, পরিশ্রম বাড়বে, আপনি সেগুলো ভালোভাবে পালনও করতে পারবেন, সেই ক্ষমতা আছে আপনার মধ্যে।
ব্যবসায়ীদের জন্য এই সপ্তাহ শুভকর নয়, আশানুরূপ প্রফিট মিলবে না ব্যবসায়ীরা। আর সতর্ক থাকবেন ব্যবসার স্থলে, কারো সঙ্গে ঝুট ঝামেলায় জড়াবেন না। শিক্ষার্থীদের জন্য এই সপ্তাহ শুভকর সপ্তাহ। কুম্ভ রাশির জাতক জাতিকাদের ভগবান নারায়ণকে ডাকবেন। ওম নমো নারায়ণায় নমঃ, ওম নমো নারায়ণায় নমঃ। ভগবান নারায়ণকে ডাকবেন, ভগবান নারায়ণ আপনাকে পরিত্রাণ দেবেন এই সপ্তাহে। এবার আসি কালপুরুষের শেষতম রাশি মীন। কেমন যাবে মীন রাশির এই নতুন সপ্তাহ? মীন রাশি, সব কিছুতে একটু বাধা বিপত্তি এলেও হাল ছাড়া যাবে না, এগিয়ে যেতে হবে আপনাকে মীন। অবহেলা, এই অবহেলাটাকে ত্যাগ করুন। একটু পরে করছি, একটু পরে করব না, এগুলোকে ত্যাগ করতে হবে। যেটা করার এক্ষুনি করুন, এক্ষুনি করতে হবে। ঠান্ডা মোটেও লাগাবেন না, ঠান্ডা লাগার ধাত কিন্তু মারাত্মক আপনাদের রয়েছে। ঠান্ডা লাগাবেন না, শরীর স্বাস্থ্যের প্রতি খেয়াল রাখবেন প্রচণ্ডভাবে। শিক্ষার্থীরা, তোমাদের জন্য এই সপ্তাহ অত্যন্ত শুভ করো, কিন্তু সময়ের কাজ সময়ে করো। ফাঁকিবাজ হবে না, ফাঁকি মারবে না। তুমি নিজেকে ফাঁকি দিচ্ছ কিন্তু এটা, হ্যাঁ, তো সময়ের কাজ সময়ে করো, এটা তোমাকে বলবো। এই সপ্তাহে বললাম যেহেতু বাধা বিপত্তি আসবে, সেহেতু হার্ডওয়ার্ককে বাড়াবেন আপনি। হার্ডওয়ার্ককে বাড়াতে হবে। ফ্যামিলি নিয়ে চিন্তা বাড়বে, কর্মক্ষেত্র নিয়ে চিন্তা বাড়বে, কর্মক্ষেত্রে জটিলতা তৈরি হবে, শত্রু দ্বারা ক্ষতি হবে। তো সেই যোগগুলো পাওয়া যাচ্ছে। কি করে কি করবেন সব আমি লাস্টে বলছি। সবথেকে বড় বিষয় যেটি, কথাবার্তায় সংযম ভাব রাখুন। বেফাস কথাবার্তা বলে দিয়ে কিন্তু মনোমালিন্যতা বা কষ্টের যোগ কিন্তু রয়েছে। ব্যবসায়ীরা, আপনাদের জন্য এই সময়কালে একদমই ভালো নয়। আনএক্সপেক্টেড গেইনের সঙ্গে যারা যুক্ত, কর্মের সঙ্গে যারা যুক্ত, তাদের জন্য ভালো নয়। ইন্স্যুরেন্সের সঙ্গে যারা যুক্ত, ল নিয়ে যারা স্টাডি করছেন, তাদের জন্য এই সময়টা ভালো নয়। হ্যাঁ, তো এই সময়টা একটু সতর্ক থাকতে হবে, সাবধানে চলাফেরা করবেন, অ্যাক্সিডেন্টের যোগ রয়েছে। মীন রাশির জাতক জাতিকাদের কী করবেন ভালো থাকার জন্যে? মঙ্গলের মন্ত্র জপ করবেন। ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ, ওম হুম শ্রীং মঙ্গলায় নমঃ। হনুমানজিকে ডাকবেন। ওম আঞ্জনেয়ায় বিদ্মহে বায়ুপুত্রায় ধীমহি তন্নো হনুমৎ প্রচোদয়াৎ। বা ছোট মন্ত্র ওম হং হনুমতেই নমঃ, ওম হং হনুমতেই নমঃ, এই মন্ত্রটা জপ করবেন। তাহলে মেষ থেকে মীন সমস্ত রাশির আমি রাশিফল বলে দিলাম। আপনারা যেখানে থাকুন না কেন, যেখান থেকে আমার অনুষ্ঠান দেখুন না কেন, আমার আশীর্বাদ সর্বদা আপনাদের সঙ্গে রয়েছে। সদা সৎ পথে থাকবেন, সদা সৎকে গ্রহণ করবেন। আপনি কোথা থেকে দেখছেন, হ্যাশট্যাগ দিয়ে নিজের জায়গার নাম লিখবেন, নিজের জায়গাকে শীর্ষে রাখুন। তাহলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। সমস্যা যদি থাকে যোগাযোগ করতে হবে, এগুলোতে সাময়িক রেজাল্ট পাবেন। যে মন্ত্রগুলো দিলাম, পার্মানেন্টভাবে ভালো থাকার জন্য যোগাযোগ করতে হবে কষ্ট করে। তাহলে বৃক্ষ তোমার নাম কি, ফলে পরিচয়। ফলই হচ্ছে আসল পরিচয়। তো যত বড় সমস্যা থাকুক, যোগাযোগ করতে হবে। তাহলে আজ আসি, আবার আসবো নতুন কিছু নিয়ে। ओम सदा भवानी दाहिनी, सन्मुख रहे गणेश, पांच देव रक्षा करे ब्रह्मा विष्णु महेश। नमस्कार।